প্রথমে জনসংযোগ বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলবো? দেখুন, এটা একটা নাটক চলছে। গ্রাম সভা, গ্রাম সংসদ, দুটো কনসেপ্ট ছিল, দুটো কনসেপ্টকে ধ্বংস করেছে। গ্রাম সংসদের এগুলি হওয়ার কথা, সেগুলো ঠিক করতে পারে, ব্যর্থ হয়েছে, সেটাকে ধ্বংস করে যায়। গ্রাম সভা আদিবাসী সম্প্রদায়ের অধ্যুষিত ব্লকে গ্রামগুলোতে ওখানে তাদের মাঝি বাবা থেকে শুরু করেছে যে সিস্টেম আছে, তার মধ্যে থেকে উঠে আসার প্রস্তাব নেই। দুটো কনসেপ্টকে ধ্বংস করে এখন আমাদের সমাধান নামে নাটক চলছে। তবে এই গুতো আইএসএফ, এই গুতো বলছি, গুতো দিচ্ছি আমরা। তো মানুষ যদি সজাগ হয়, আগামী দিনে অফিসারকে বাড়ির সামনে দাঁড় করাবো, আপনাদেরকে কথা দিচ্ছি। এখন অফিসাররা পাড়ার মোড়ে এসছে, আগামী দিনে বাড়ির সামনে দেখা যাবে। দাদা, ভাষা শান্তিতে আজকে ঝাড়গ্রামের মুখ্যমন্ত্রী, ভাষা শান্তিতে ঝাড়গ্রামের মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামে গিয়েছে, ভাষা নিয়ে কথা বলছেন। আমি প্রশ্ন এটাই, এটা পশ্চিমবাংলা, আমি কারো বিরোধী করছি না। এখানে কর্মী ভাষা, সুরমালি ভাষা, সাঁওতালি ভাষা, হিন্দি, উর্দু, বাংলা, ইংলিশ, আরো অনেক ল্যাঙ্গুয়েজ আছে। রাজবংশী ভাইদের আরো সমস্ত যে ভাষাগুলো আছে সবকে আমি সম্মান দিই। আমার প্রশ্ন, বাংলা ভাষা ওনার এত ভালোবাসা, তাহলে তার দলে হিন্দি সেল হলো কেন? হিন্দি সেল বলে আলাদা হলো কেন? উনি বাংলা ভাষাকে এত ভালোবাসে, কীর্তি আজাদকে বাইরে থেকে অবাঙালি এমপি করলো কেন? বাংলার কেউ ইউসুফ পাঠাটা কে ভাষায় কথা বলে? বাংলা থেকে শিখেছে। তার বাংলা সাথে কোন সম্পর্ক? তার কলকাতা নাইট রাইডার্সের ফিল্ম খেলেছে, এটাই তাকে এমপি বানিয়ে দিল। শত্রুঘ্ন সিনহা, তার বাংলার সাথে কি সম্পর্ক? বাংলা থেকে কথা বলে না বাংলার লোককে? এই ধরনের শুধু না, শাকের গল্পে রাজ্যসভার এমপি, অহামিয়া এমপি, মহিলাকে রাজ্যসভা বানিয়েছিল। আরেকজন মহিলা সাংবাদিক ছিলেন, তিনি তাকে রাজ্যসভার এমপি বানানো। ওরা কারা? বাংলা ভাষা ফিরে দেখাচ্ছে। বাংলা ভাষা যারা কথা বলছে বিভিন্ন রাজ্যে, তাদের অত্যাচার বন্ধের জন্য পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে ধর্ণা মঞ্চ করেছে, ধর্ণা দিয়েছে। এত একটা প্ল্যাকার্ড নিয়ে আমরা সেখানে বলতে পারবো বাংলা ভাষায় যারা কথা বলছে তারা আক্রমণ হচ্ছে, ওগুলো করেনি কেন? লোকসভার মধ্যে কেন সময় চাইছে এখানে বিতর্ক হোক, আলোচনা হোক পার্লামেন্টের মধ্যে? বাংলা ভাষায় যারা কথা বলছে তারা আক্রান্ত হচ্ছে, পরিযায়ী শ্রমিক আক্রান্ত হচ্ছে। কেন রাষ্ট্রপতি দ্বারস্থ হয়নি? কেন প্রধানমন্ত্রী দ্বারস্থ হয়নি? কেন স্বরাষ্ট্রমন্ত্রী দ্বারস্থ হয়নি? তারা তো সংবিধানিক পোস্টে আছে, কেন হয়? শুধু তাই নয়, উত্তরপ্রদেশে কিছু একটা গন্ডগোল হলে উত্তরপ্রদেশের মানুষের সাথে এখানকার প্রকৃতিকে পাঠিয়ে দেয়। মণিপুরে কিছু হলে যদিও অন্যায় হচ্ছে বন্ধ হওয়া দরকার। মণিপুরে দুটো জনগোষ্ঠীর মধ্যে লড়াই হয়ে গেছে, আমাদের এখানকার প্রকৃতি গিয়ে নাকি একটা সম্মান দেবে, ঠান্ডা করে দেবে। কিন্তু আমাদের নাগরিক উত্তরপ্রদেশে যখন আক্রান্ত হচ্ছে, হরিয়ানা যখন আক্রান্ত হচ্ছে, মহারাষ্ট্রে যখন আক্রান্ত হচ্ছে, কেন সব তৃণমূলের প্রতিনিধি এমপিএমএলরা যাচ্ছে না? শুধু বাংলা ভাষার মানে হাই দিলে ভোট পাওয়ার চেষ্টা হচ্ছে। 2026 সালে বিজেপি তৃণমূলকে বাংলা ভাষার মানুষ, বাঙালি মানুষ পশ্চিমবঙ্গের বিসর্জন দেবে। 26 নির্বাচন আপনারা কতটা প্রস্তুত? 26 নির্বাচন কতটা প্রস্তুত? জেলায় জেলায় কি আপনাদের প্রার্থী দিতে চলেছেন? জেলায় কত? দেখো, 2021 সালে সবাই নতুন দল করেছি, ফলে আমাদের ব্যাপ্তি সেভাবে ছিল না। 2025 4 বছর আমাদের দলের ব্যাপ্তি নিশ্চিতভাবে আপনারা বুঝতে পারছেন। এই মুহূর্তে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের সব থেকে ভয়ের কারণ হচ্ছে আইএসএফ, বিজেপি ওদের নয়। কারণ কাউন্সিলের উন্নতি হচ্ছে বিজেপি আর একটা হচ্ছে তৃণমূল, তারা এক মুদ্রার এপি। সুতরাং ভয় পাচ্ছে আইএসএফ। তো আইএসএফ এর ব্যাপ্তি হচ্ছে। আমরা রাজ্যের বিভিন্ন জায়গাতে প্রার্থী দেবো। আমরা আপনাদের বলে রাখি, ফার্স্ট ফেজে আমরা অবজারভার ঘোষণা করছি, সেকেন্ড ফেজ আমাদের বাকি আছে, থার্ড ফেজে আসার পরে মাঠের উপর আমরা গণতন্ত্র থেকে রক্ষার লড়াই, পাহাড় থেকে সাগর পর্যন্ত আমরা সংবিধানকে রক্ষার লড়াই করব। দাদা, এই বৃষ্টি কাদার মধ্যে, জল কাদার মধ্যে এখানে এত কর্মীরা এসছেন, আজকে এখানে আপনি কর্মী সভা করলেন, কি বার্তা? না, এখানে কর্মী নেই, কর্মী গুটি কয়েক সাধারণ মানুষ ছুটে এসছে। বৃষ্টি কাদা না হলে আরেক জায়গা ক্ষেত্রে অনেক জায়গায় চেয়েছিল পাইনি, আরো বেশি মানুষ এসেছিল। তবে যারা এসেছে আমি তাদেরকে দিল থেকে স্বাগত জানাচ্ছি। সব সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, বঞ্চিত মানুষ একটা আশা নিয়ে এসেছে। এই আশাকে আমি কোনোদিন নিরাশা করবো না। আর এরা এই বৃষ্টি কাদার মধ্যে এসে আমার মনে সাহস যাচ্ছে, যা লড়াই আমরা বাপি দ্বারা মিলে করছি, আমরা আনোয়ার ভাইয়েরা মিলে করছি, আরো বেশি লড়াই করার শক্তি আজকে আমি ইটাহারে এসে সেখান থেকে পেলাম। ইটাহারের মানুষকে কি বার্তা দেবেন? ইটাহারের মানুষকে শান্তি, সম্প্রীতি, ঐক্যের কথা বলেছি, রাজনৈতিক সচেতনতার কথা বলেছি। এখানে মানুষ যথেষ্ট সচেতন, আরেকটু বেশি সচেতন হতে হবে।
ধুয়ে মিশিয়ে বুদাম প্রেস করার